একটা সময় ছিল যখন ইরান থেকে ইসরায়েলে যেত তেল আর ইসরায়েল থেকে আসতো গোয়েন্দা প্রশিক্ষণ। একে অপরের রাজধানীতে ছিল দূতাবাস, নেতারা করতেন রাষ্ট্রীয় সফর, আর দুই দেশের টেকনো পলিটিক্যাল সম্পর্ক ছিল এতটাই ঘনিষ্ঠ যে অনেকেই ভাবত মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্ট্র্যাটেজিক জুটি বোধহয় এটাই। কিন্তু সেই গল্প এখন ইতিহাস। আজ ইরান ইসরায়েল মানে যুদ্ধের আশঙ্কা, পরমাণু হুমকি এবং এক অবিশ্বাসের দানবীয় সম্পর্ক। প্রশ্ন হচ্ছে, এই বন্ধুত্বের ছায়া এত তীব্র শত্রুতায় কিভাবে পরিণত হলো? শুরুটা ১৯৫০ সালে। ইসরায়েল রাষ্ট্র গঠনের ২ বছরের মাথায় মুসলিম বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে ইরান তাকে স্বীকৃতি দেয়। ক্ষমতায় ছিলেন পশ্চিম ঘেঁষা শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তার আমলে ইরান ইসরায়েল একে অপরের ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে। ইরান সরবরাহ করে তেল আর ইসরায়েল সহায়তা করে গোয়েন্দা সংস্থা সাভাক গঠনে। মোসাদ ছিল সেই সময়ের প্রশিক্ষক। কিন্তু এই বন্ধুত্ব শুধু রাষ্ট্রীয় স্তরে সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষ, বিশেষ করে ধর্মীয় ও বামপন্থী গোষ্ঠীগুলো বরাবরই ইসরায়েল বিরোধী ছিল, কারণ ফিলিস্তিন ইস্যু তখন থেকেই মুসলিম দুনিয়ায় এক আবেগী প্রশ্ন হয়ে দাঁড়ায়। এমন এক প্রেক্ষাপটে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব বদলে দেয় সবকিছু। আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় এসেই ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। এমনকি তেহরানে ইসরায়েলের দূতাবাস তুলে দিয়ে সেখানে ফিলিস্তিন দূতাবাস প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে ইরান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের অস্তিত্ব মানে না। দুই দেশের পথ আলাদা হয়ে যায় একেবারে বিপরীত দিকে। ইরান যখন পরমাণু কর্মসূচি জোরালো করতে থাকে, তখন ইসরায়েল তাকে নিজের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে। অভিযোগ আছে, ইসরায়েল একে একে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে, আর ইরান হিজবুল্লাহ ও হামাসের মতো প্রতিরোধ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ইসরায়েলকে চাপে রাখে। সব মিলিয়ে এই সম্পর্ক একেবারে শত্রুতায় পরিণত হয়। এখনকার বাস্তবতায় দুই দেশের বৈরিতা এতটাই গভীর যে সামান্য উস্কানি যুদ্ধের বারুদের স্তূপে আগুন লাগাতে পারে। আর এই বন্ধুত্ব থেকে শত্রুতার যাত্রা এখন হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির এক গুরুত্বপূর্ণ পাঠ। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।